কারো কাছে অবহেলার পাত্র হওয়ার চেয়ে তার জীবন থেকে চিরজীবনের জন্য সরে যাওয়াটা অনেক ভালো। তুমুল ঝগড়ার পরেও যে তোমাকে ছাড়া থাকতে পারে না, তার কাছে তুমি অনেক প্রিয়। যে থাকার সে এমনি থাকবে, ধরতে চাইবে হাত, আর যে যাবার সে তো যাবেই দিয়ে অজুহাত। ভালো থাকার জন্য হাসিটা প্রয়োজন, হোক সেটা মিথ্যা বা সত্যি। যে তিনটি জিনিস জেনে রাখা খুবই প্রয়োজন। নাম্বার 1, কখনো কারোর মনোযোগ আকর্ষণ করতে চাইবে না। নাম্বার 2, কাউকে বিশ্বাস করার আগে সতর্ক হন। আর নাম্বার 3, কখনো কারোর উপরে নির্ভরশীল হয়ে পড়বেন না। জীবনে যদি কিছু করে দেখাতে চাও, তাহলে একলা কীভাবে লড়তে হয় তা শিখে নাও। প্রকৃত পুরুষ তো সে যার কাছে অন্ধকার রাস্তায় একটা মেয়ে সুযোগ নয়, দায়িত্ব হয়ে ওঠে। দিনগুলো খারাপ কাটছে বটে, তবুও বেঁচে আছি এক নতুন দিনের অপেক্ষায়। একটা সময় পরে তোমাকে বুঝতে হবে যে জোর করে কারো শরীর তো পাওয়া যায়, কিন্তু তার হৃদয়ে জায়গা করা যায় না। শান্তি খুব ছোট্ট একটা শব্দ, কিন্তু খুব দামি। একে কখনো কেনা যায় না, খুঁজে নিতে হয়। একটা সত্যিকারের ভালোবাসা একটা অসহায় জীবনকে নতুন রূপ দিতে পারে। আবার একটা মিথ্যে ভালোবাসা একটা জীবনকে ধ্বংস করে দিতে পারে। ভালোবাসা হলো এমন একটা মায়া, তুমি যত দূরে যাবে ততই কাছে টানবে, যত ভুলে যাবে তত বেশি মনে পড়বে, আর যতটুকু হাসবে তার থেকে অনেক বেশি কাঁদতে হবে। কাগজের নৌকো দিয়ে কখনো নদী পার হওয়া যায় না, ঠিক তেমনইভাবে অবিশ্বাস আর সন্দেহ নিয়ে কখনো ভালোবাসা যায় না। মিথ্যা ভালোবাসা চেনার 5টি উপায়। নাম্বার 1, মিথ্যা ভালোবাসাতে হাসাহাসি বেশি হয়, রাগারাগি কম হয়। নাম্বার 2, মিথ্যা ভালোবাসাতে প্রমিসের কোনো দাম থাকে না, একদিন করলে আর একদিন ভুলে যায়। নাম্বার 3, কেয়ারলেস হয়, সব কিছুতে না থাকে আর সব কিছুতে অজুহাত থাকে। নাম্বার 4, সবসময় অবহেলা একজনকেই পেতে হয়। আর নাম্বার 5, সম্মান ভরসা সবসময় অনিশ্চিত থাকে। ভালো মানুষগুলোই সবচেয়ে বেশি কষ্ট পায়, কারণ তারা সবাইকে নিজের মতো ভালো মনে করে। মানুষ বাঁচে অনেক আশা নিয়ে, মরে অনেক আফসোস নিয়ে। ব্যস্ততার মাঝে মানুষ যেটি হারিয়ে ফেলে সেটি সময়, ক্লান্ত হলে যেটি হারিয়ে ফেলে সেটি শক্তি, আর স্বার্থের মধ্যে যেটি হারিয়ে ফেলে সেটি মনুষ্যত্ব। কাউকে যদি সত্যিই ভালোবাসো, তাহলে হাজার ব্যস্ততার মাঝে থেকেও একটু সময় দিও। হয়তো তোমার একটু সময়ের জন্য সব সময় সে অপেক্ষায় বসে আছে। যাকে তুমি পাশে পেয়েছো তাকে মূল্য দিতে শেখো। হারিয়ে গেলে শত দুঃখেও তাকে ফিরে পাবে না। সম্পর্ক যদি ভাবনার সাথে মিশে যায়, তাহলে তা ভাঙা মুশকিল। আর সম্পর্ক যদি স্বার্থের সাথে মিশে যায়, তাহলে তা টিকিয়ে রাখা মুশকিল। দূরত্ব এমন একটি অদৃশ্য দেয়াল, খুব প্রিয় মানুষটির সাথেও মন খুলে কথা বলা যায় না। একতরফা ভালোবাসা আর একতরফা অবহেলা ঘিরে থাকে এই অদৃশ্য দেয়াল জুড়ে, যা চাইলেও একতরফা চেষ্টায় পার করা যায় না। ভালো থেকো বলার অধিকারটুকু চাপা পড়ে যায় সেই দেয়ালের আড়ালে। নিজের বিবেককে অন্ধকারে রেখে অন্যের বিবেক নিয়ে খেলা করার নামই স্বার্থপরতা। কাউকে যদি ভালোবাসো, ভালোবেসো চিরদিন, আর যদি না বাসো, বেসো না কোনোদিন। অবুঝ মন নিয়ে খেলা খেলো না, কোনো নিষ্পাপ হৃদয়ে ব্যথা দিও না। আমি তোমাকে পাইনি, সেটা আমার অপূর্ণতা, কিন্তু তুমি আমার ভালোবাসা বুঝতে পারোনি, সেটা তোমার ব্যর্থতা। প্রিয়, বন্ধুত্বের সম্পর্ক হোক আর ভালোবাসার সম্পর্ক হোক, একবার ঠকে গেলে পরের বার আর সেই বিশ্বাসটা থাকে না। তর্ক না করে নীরব থাকুন, প্রতিশোধ না নিয়ে রাস্তা বদলে ফেলুন। কেউ ধোঁকা দিলে তাকে দেখে স্মিত হাসুন, দেখবেন সবসময় খুশিতে থাকবেন। একজন জ্ঞানীর ভুল ধরিয়ে দিলে আপনি হবেন তার বন্ধু, আর একজন মূর্খের ভুল ধরিয়ে দিলে আপনি হবেন তার শত্রু। শিক্ষা মানুষের ভদ্রতার পরিচয় দেয় না, আচরণে মানুষের ভদ্রতার পরিচয় দেয়। কাউকে জীবন থেকে সরিয়ে দেওয়ার প্রথম লক্ষণ কথা না বলা,
কাউকে জীবন থেকে সরিয়ে দেওয়ার দ্বিতীয় লক্ষণ ব্যস্ত আছি, পরে কথা বলছি, এরপরে অজুহাতের শেষ থাকে না। নিজেকে নিজেই সামলাতে শেখো প্রিয়। এ শহরের মানুষ আবহাওয়ার মতো পরিবর্তন হয়। 3টি কথা সবসময় মনে রাখবে। যে তোমাকে সাহায্য করেছে তাকে কখনো ভুলে যেও না। যে তোমাকে ভালোবাসে তাকে কখনো ঘৃণা করো না। যে তোমাকে বিশ্বাস করে তাকে কখনো ঠকিও না, কারণ এই সুযোগগুলো দ্বিতীয়বার খুব কম পাওয়া যায়। একদিন এক মানুষ কোয়েল পাখিকে বলল, তোর শরীরের রং যদি কালো হতো তাহলে অনেক ভালো হতো। তারপর সে মানুষটি সাগরকে বলল, তোর পানি যদি লবণাক্ত না হতো তাহলে অনেক ভালো হতো। তারপর সে মানুষটি গোলাপকে বলল, তোর শরীরে যদি কাঁটা না থাকতো তাহলে কতই না ভালো লাগতো। তারা 3 জন একসাথে মানুষটিকে উত্তর দিল, হে মানুষ, তোর মাঝে যদি অন্যের ভুল খোঁজার অভ্যাসটা না থাকতো তাহলে কতই না ভালো হতো। একটি পুরুষ যখন হৃদয়ের সব ভালোবাসা, আবেগ, অনুভূতি নিয়ে কেবল একটি নারীর কথা ভাবে, তখন পৃথিবীর অন্য সব নারী তার কাছে মিথ্যা হয়ে যায়। পুরুষেরা সর্বদাই চায় নারীর প্রথম প্রেমিক হতে, আর নারী চায় পুরুষের শেষ প্রণয়িনী হতে। মেয়েরা পুরুষের হৃদয় 1 মিনিটেই চিনে নিতে পারে, এটি বিধাতার দেয়া শক্তি এদের। অথচ আশ্চর্যের ব্যাপার, ওরা নিজেরাই নিজেদের হৃদয় চিনতে পারে না। ভালোবাসার অর্থ হলো যাকে তুমি ভালোবাসো তার মতো জীবনযাপন করা। ভালোবাসা ও প্রেম এক জিনিস নয়, একটাই মিশ্রিত থাকে স্নেহ, প্রীতি, শ্রদ্ধা ও সমীহের ভাব, অন্যটায় কেবল কামনা। ভালোবাসার সাথে কামনা যুক্ত হলেই তা প্রেম। ভালোবাসার ক্ষেত্রে সে সবচেয়ে জ্ঞানী, যে ভালোবাসে বেশি কিন্তু প্রকাশ করে কম। যে যাকে যত বেশি ভালোবাসে সে তাকে তত বড় আঘাত দেয়। তুমি যদি একজন অসুন্দর মহিলাকে বিয়ে করো তাহলে সে তোমার হবে, আর যদি একজন সুন্দরীকে বিয়ে করো তবে তুমি তার হবে। প্রেমের অভাবে নয়, বরং বন্ধুত্বের অভাবেই বিয়ে অসুখের হয়। ভালোবাসার মানুষের সাথে বিয়ে না হওয়াটাই বোধহয় ভালো। বিয়ে হলে মানুষটা থাকে, ভালোবাসা থাকে না। আর যদি বিয়ে না হয় তাহলে হয়তো ভালোবাসাটা থাকে, শুধু মানুষটাই থাকে না। মানুষ এবং ভালোবাসা, এই দুয়ের মধ্যে ভালোবাসাই হয়তো বেশি প্রিয়। কাউকে সারা জীবন কাছে পেতে চাও তাহলে প্রেম দিয়ে নয়, বন্ধুত্ব দিয়ে আগলে রাখো, কারণ প্রেম একদিন হারিয়ে যাবে কিন্তু বন্ধুত্ব কোনোদিন হারায় না। একজন মানুষকে সত্যিকারভাবে জানার উপায় হচ্ছে তার স্বপ্নটা জানা। যে পুরুষ একটি নারীকে বুঝতে পারে সে পৃথিবীর যে কোনো জিনিস বুঝতে পারার গৌরব করতে পারে। কাউকে ভালোবাসাটা পাগলামি, কারো ভালোবাসা পাওয়াটা উপহার। যে আপনাকে ভালোবাসে তাকে ভালোবাসাটা আপনার দায়িত্ব, কিন্তু আপনি যাকে ভালোবাসেন তার কাছে ভালোবাসা পাওয়াটা হচ্ছে সৌভাগ্য, যা সবার কপালে জোটে না। প্রিয় মানুষটাকে হারাবার ভয়ে কখনো সম্মান হারিয়ে যায়, সম্মান হারাবার ভয়ে কখনো সম্পর্ক হারিয়ে যায়, সম্পর্ক হারাবার ভয়ে কখনো নিজেই হারিয়ে যায়। প্রতিটা জীবনের কোনো না কোনো অধ্যায় এসে এই বাক্যগুলির সাথে সম্মুখীন হতে হয়। আর চুপ থাকার অভিনয়টা এখান থেকেই খুব সহজে শেখা যায়। যে তোমাকে ছেড়ে চলে যেতে চায় তাকে কখনো বলো না, আমি তোমাকে ছাড়া বাঁচব না। শুধু বলো, এতটুকু যদি অন্য কারো জীবনে বেশি সুখ পাও তবে যাও, কারণ জীবনটা তোমার। নিজেকে কখনো কারো কাছে ভেঙে চুরে প্রকাশ করতে নেই, কারণ এতে অবহেলা বাড়ে দ্বিগুণ। কাক দ্বিতীয়বার জোড়া বাঁধে না কেন জানেন? কারণ কাক একমাত্র প্রাণী যে কিনা সঙ্গী হারানোর শোক কখনো কাটিয়ে উঠতে পারে না। এবং সেই সাথে কাক এটাও জানে, দ্বিতীয়বার যে আসে সে ভালোবেসে আসে না, বিপদে পড়ে আসে। মিষ্টি মুখের মিথ্যা বেশি, মিথ্যাবাদীদের হাসি বেশি। সরল মানুষেরা ঠকে বেশি, বোকারা ভালোবাসে বেশি। মধ্যবিত্তদের স্বপ্ন বেশি, বড়লোকের চাহিদা বেশি। গরিবের কষ্ট যন্ত্রণা বেশি। স্বার্থ জিনিসটা যে কেবল নিজে ক্ষুদ্র তা নয়, যার প্রতি সে হস্তক্ষেপ করে তাকে ক্ষুদ্র করে তোলে। আমাদের বয়স যত বাড়তে থাকে
আমাদের অনুভূতির বহিঃপ্রকাশগুলো ততই কমতে থাকে। তখন আমাদের দুঃখগুলো একটা অভ্যাসের মতো মনে হয়, যা শুধু নিয়ম মাফিক একটার পর একটা আসে আর যায়। আসলে একটা সময় পর আমরা বুঝতে পারি আমাদের পাশে থাকার মতো বেশ কিছু মানুষ থাকলেও নিজের কিছু অনুভূতি, কিছু ভালো লাগা, খারাপ লাগা শুধুমাত্র নিজেরই, যার সাথে বোঝাপড়া করেই জীবনে এগিয়ে চলতে হয়। কাউকে আলাদা করে অভিশাপ দেওয়া লাগে না। মানুষের দীর্ঘশ্বাসই সবচেয়ে বড় অভিশাপ। তোমার আমার যে প্রেম ছিল সেটা ছিল শুধুই আবেগ। আবেগ 5 বছর হোক আর 10 বছর হোক, উদাও হতে 5 মিনিটও লাগে না। জিনিস যত পুরনো হয় মায়া ততই বাড়ে। সম্পর্ক যত গভীর হয় অবহেলা তত বাড়ে। দুঃখ সময়ের সাথে সাথে ঘুরপাক খায়, কখন কার জীবনে আসবে কেউ জানে না। অন্যের জন্য নিজেকে বদলে লাভ নেই, কারণ যে তোমায় সত্যি ভালোবাসবে সে তোমার খারাপ ভালো দুটোকেই ভালোবেসে তোমার পাশে থেকে যাবে। আর যে ভালোবাসার অভিনয় করবে তাকে তুমি তোমার সবটা দিয়ে দিলেও সে কোনোদিনই তোমার পাশে থাকবে না। ভালোবাসা কখনো শেষ হয় না, শেষ হয় সময়। বদলে যায় মানুষ আর তাদের অনুভূতিগুলো। কিছু মানুষ ভালোবাসায় থেকেও সম্পর্কের নাম পায় না। কিছু মানুষ সম্পর্কেই বাঁচে তবু ভালোবাসার স্বাদ পায় না। মানুষ ভালোবাসি বলেও এমন করেই বদলে যায়, যতটা চোখের পলক ফেলেও যতটা সময় লাগে। ভালোবাসার মানুষ তার চেয়েও দ্রুত বদলে যায়। কাউকে হারানোর ভয়ে যদি বুক ছটফট করে নিঃশ্বাস বন্ধ হয়ে যায়, চোখের পানি চলে আসে, তাহলে বুঝতে হবে তুমি তাকে সত্যিকারের ভালোবাসো। যাকে ছাড়া তুমি বাঁচতে পারবে না তাকে অবশ্যই বলো। যদি ছেড়ে যেতে চাও তাহলে কেন এলে আমার নিঃশ্বাসে অক্সিজেন হয়ে? কেন এসে জুড়লে আমার হৃদয়ে? কেন করলে আমার মন জয়? রেগে গিয়ে চিৎকার করে কথা বলা ব্যক্তিটির মন অনেক সরল হয়, কিন্তু যে ব্যক্তি রেগে গিয়ে চুপ থেকে হাসি মুখে কথা বলে সে শয়তানের থেকেও ভয়ঙ্কর হয়। বদলে গেছি দুজনেই, তুমি ইচ্ছে করে আর আমি বাধ্য হয়ে। সব ভালোবাসার বিনিময়ে ভালোবাসা পাওয়া যায় না। কিছু ভালোবাসার বিনিময়ে অবহেলাও পাওয়া যায়। কথা বলার জন্য সময়ের প্রয়োজন হয় না, প্রয়োজন হয় ইচ্ছার। চাওয়ার অধিকার সবার থাকলেও পাওয়ার ভাগ্য সবার থাকে না। দেখবেন যে আপনাকে ধোঁকা দিয়েছে, বদলে গেছে, সেও অন্যজনের কাছে ধোঁকা খাবে। অপেক্ষা শুধু সময়ের। নিজের জীবনের থেকে বেশি ভালোবাসার পরেও যদি কেউ ধোঁকা দেয় বা বদলে যায়, তখন হাসি মুখে সৃষ্টিকর্তার কাছে তার বিচার দিন। শরীর স্পর্শ নয়, চোখের দিকে তাকিয়ে মনে স্পর্শ করাকেই ভালোবাসা বলে। হৃদয়ে আছে কিন্তু কপালে নেই। কিছু ভালোবাসা যেন এভাবেই শেষ হয়ে যায়। কষ্টটা ভুলে গেলেও কষ্ট দেওয়া মানুষটাকে কখনো ভোলা যায় না। জীবন কারোর জন্য থেমে থাকে না, কিন্তু মনটা মাঝে মাঝে থেমে যায় প্রিয় মানুষটার জন্য। ভালোবাসার মানুষের স্মৃতিগুলো খুব বিরক্ত করে। ঘুমিয়ে থাকলে জাগিয়ে দেয় আর জেগে থাকলে কাঁদিয়ে দেয়। অবুঝ মনটা তাকেই ভালোবাসে যে বারবার অবহেলা করে কাঁদায়। শরীর তো সবাই ছুঁতে পারে, কিন্তু মন ছোঁয়ার ক্ষমতা সবার থাকে না। খুব তাড়াতাড়ি কাছে আসা মানুষগুলোই খুব তাড়াতাড়ি দূরে হারিয়ে যায়। আপনজন যখন আঘাত দেয় তখন মানুষ বাহির থেকে নয়, ভেতর থেকে পাথর হয়ে যায়। ভালোবাসার মানুষ তো সেই যে বকবে, শাসন করবে, আবার চোখে জল আসার আগেই ভালোবাসা দিয়ে ভুলিয়ে দেবে। সম্পর্ক দুজনের ইচ্ছেতে তৈরি হলেও ভাঙার সময় একজন সিদ্ধান্ত নেয় আর অপরজন মেনে নিতে বাধ্য হয়। যে অভিমানী মানুষ ফিরে আসে না, সেটা অভিমান নয়, দূরে যাওয়ার বাহানা মাত্র। ধন্যবাদ বন্ধুরা, ভিডিওটিতে থাকা কথাগুলি শুনে যদি আপনার হৃদয়টা এতটুকু ছুঁয়ে যায় তাহলে একটা ছোট্ট লাইক দিতে ভুলবেন না।